বিরতির আগেই আপনাদেরকে দেখালাম যে একদিকে টানা বৃষ্টি, তার মধ্যে ডিভিসি জল ছাড়াই কিভাবে একাধিক গ্রাম ভাসছে। আর এবার আপনাদের দেখাবো টানা বৃষ্টিতে বিপত্তি বাঁকুড়ায় এখনো ফুঁসছে নদীর জল। পাত্রসায়রের নারায়ণপুরে বিপদ সীমার ওপর বইছে বোদাই নদীর জল, আর যার জেরে কিন্তু একাধিক গ্রাম জলে ভাসছে। প্রতিনিধি দেবব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, ঠিক কি পরিস্থিতি? একেবারে প্রিয়াঙ্কা, দেখো যে নারায়ণপুর যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, এই পঞ্চায়েতের মাঝ বরাবর বয়ে গেছে বোদাই নদী। এই বোদাই নদীর জল বিপদ সীমার ওপরে চলে যায়, যার ফলে সমস্যায় পড়ে এলাকার মানুষজন। রীতিমতো জীবনের ঝুঁকি নিয়েই তাকে পথ পারাপার করতে হয় এলাকার সাধারণ মানুষকে। সাধারণ মানুষ বারংবার প্রশাসনের কাছে আর্জি জানিয়েছিলেন এই এলাকায় যাতে একটা কংক্রিটের সেতু তৈরি করা হয়, কিন্তু প্রশাসন কোনো রকম ভাবে দৃষ্টিপাত করেনি। ফলে যখন বর্ষা হয়, বোদাই নদীর জল বাড়ে, তখন সমস্যায় পড়তে হয় এই এলাকার মানুষগুলি। 10 থেকে 15 থেকে 20টি গ্রামের মানুষজন প্রতিদিন যাতায়াত করে এই ভাষাপুলের ওপর দিয়ে। সেই ভাষাপুল জলের তলায় চলে যায় গতকাল থেকেই, কারণ বেশ কয়েকদিন টানা বৃষ্টি, আর যার পরেই কিন্তু বোদাই নদী চুলে ফেপে উঠেছিল, বিপদসীমার ওপরে উঠেছিল জল, যার ফলে কিন্তু সমস্যায় পড়েছিল এলাকার মানুষ। তবে স্থানীয় প্রশাসন আশ্বাস দিচ্ছেন যে নজর রাখা হয়েছে বিষয়ের ওপর, এবং আগামীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে যাতে এই এলাকায় একটা কংক্রিটের সেতু তৈরি করা হয়। প্রিয়াঙ্কা, বেশ, প্রচন্ড সমস্যার মধ্যে রয়েছি। আমাদের যে বাচ্চা ছেলেরা পড়াশোনা করছে, পরীক্ষা ক্যান্সেল করে দিয়েছে, গত দিন কোনো পরীক্ষাই হচ্ছে না। জীবন নিয়ে টানাটানি ঘুরে যেতে হচ্ছে সোনামুখী হয়ে। সরকার থেকে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয় নাই। প্রশাসনের নজরদারি আছে, আমাদের মানুষের সুবিধা অসুবিধা বা কিছু না হয় চারিদিকে নজরদারি রাখা আছে। পুনরায় নতুন করে ব্রিজ তৈরি হয়, তার জন্য আমরা আবেদন জানাবো।